কখনো কি মনে হয়েছে আমার জীবনে কেন এত কষ্ট? আমি তো কারো ক্ষতি করিনি, তবুও কেন বারবার ভেঙে পড়ি? শ্রীমদ্ ভাগবত বলে, জীবনে দুঃখ আসবেই, কিন্তু দুঃখ আসার অর্থ এই নয় যে ভগবান আপনাকে ছেড়ে দিয়েছেন। রাজা পরীক্ষিতের জীবনের দিকে তাকান। মৃত্যুর অভিশাপ যখন তার মাথায় এলো, তখন তিনি চাইলে রাজ্য, ধন, সম্পদ, ক্ষমতা সব কিছুকে আঁকড়ে ধরতে পারতেন, কিন্তু তিনি তা করলেন না। তিনি গঙ্গা তীরে বসে সুখদেব গোস্বামীর মুখ থেকে ভাগবত শুনলেন। যে মৃত্যু তার কাছে অভিশাপ হয়ে এসেছিল, সেই মৃত্যুই শেষ পর্যন্ত তাকে কৃষ্ণ কথার অমৃতের কাছে পৌঁছে দিল। তাই আপনার জীবনের কষ্টকেও শুধু অভিশাপ ভাববেন না। হয়তো যে মানুষটি আপনাকে ছেড়ে গেছে, যে স্বপ্নটি ভেঙে গেছে, যে রাতগুলো আপনি চোখের জলে কাটিয়েছেন, সেই সব কিছুর মধ্য দিয়ে কৃষ্ণ আপনাকে পৃথিবীর কাছ থেকে সরিয়ে নিজের দিকে ডাকছেন। মনে রাখবেন, যে কান্নায় পৃথিবীকে হারাই, সেই কান্নায় যদি কৃষ্ণকে পাই, তবে সে কান্না দুঃখ নয়, সেই কান্নাই জীবনে পরম সৌভাগ্য। তাই কষ্টে ভেঙে পড়বেন না। চোখের জল মুছে একবার শুধু বলুন, হে কৃষ্ণ, আমি বুঝতে পারছি না কেন কষ্ট দিচ্ছ, কিন্তু আমি বিশ্বাস করি এই কষ্টের মধ্যেও তুমি আমার হাতটা ধরে আছো।